massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. ইরান ইসরায়েল চলমান সংঘাতের মাঝেই শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় আমেরিকান যুদ্ধবিমান। অনেকের মতে যুক্তরাষ্ট্রের এমন হামলা চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, মনে রাখবেন এখনও অনেক টার্গেট বাকি। সেগুলোর মধ্যে আজ রাতের টার্গেট ছিল সবচেয়ে কঠিন আর সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, আমরা নির্ভুল নিশানা, গতি ও দক্ষতায় অন্য লক্ষ্যগুলোতেও আঘাত করব। হামলার লক্ষ্যগুলোর একটি ছিল ফোর্দো, ইরানের দূরবর্তী পাহাড়ি এলাকার ভেতর লুকানো একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও জানা যায়নি। ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এই হামলার পরিকল্পনায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয় করেছে। যুক্তরাষ্ট্র শনিবার কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, তাদের পরিকল্পনা বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ এবং তারা সরকার পরিবর্তনের চেষ্টা করছে না। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির মার্কিন সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। এখন ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করতে পারে। ইরান আগেই সতর্ক করেছিল, যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে এবং ইরান এর উচিত জবাব দেবে। গত 13 জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। দখলদার দেশটির দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতে, এসব কর্মসূচির মাধ্যমে ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। এদিকে ইসরায়েলের হামলার জবাবে তেহরানও ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুড়েছে। তারপর থেকে দুই দেশ একে অপরের ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প বহুদিন ধরেই বলে আসছেন যে তিনি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার বিরোধী। তবে ইসরায়েলের কাছে এমন অস্ত্র আছে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা, যদিও দেশটি তা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। হাসান শাব্বির, ভোরের কাগজ।